মুক্তা সরকার তারা সাউন্ড সিস্টেম বাইরে বলতেছে ভাই আনোয়ার দনের বেলায় যাই হোক কম হোক বেশি হোক কিন্তু আমার বেলায় একটু সাউন্ডটা ঠিক রাখবেন বলছে না, বলছে আমি হইলাম নারী, আমাকে শরীরটা কি জানি কইলো দুর্বল নাকি, হ্যাঁ দুর্বল। চাচারাও আছে বাইরেও আছে, যারা বিয়ে করছে চাচারা তো বিয়ে বাকি নাই, কেউ তিনটাও করছে, আবার যারা ভালো লোক তারা একটা করছে, আবার বেকাইতে করে দুইটাও করণ লাগে, চাষি মরে গেলে তো একটা করণ লাগে। তারপর শরীয়ত মোতাবেক বর্তমানে চারটা করা যায় যদি ভরণ পোষণ ঠিক মতো দিয়া পারে। ইয়াং জেনারেশন ভাই যারা মোটামুটি 11-12 তারা করে নাই, তো যারা সংসার করছে আর কি, বিয়ে করলেই হইব না, সংসার করতে হইব। কেউ আছে বিয়ে করে এখনো বাপের হোটেলে খান কি, যারা সংসার করছেন তাদেরকে প্রশ্ন করি, এই যে হাট বাজারে গিয়ে দামি দামি মাছ, দেশি মুরগ, কবুতরের বাচ্চা, জিওল মাছ, শিং মাছ, বোয়াল মাছ, রুই মাছ, গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, এগুলা কিনা যখন বোর কাছে দেয় হেই জানে যে হে কয় টুকরা খাইছে আর ওই বেড়াই কয় টুকরা খাইছে। হ্যালো কি যে রান্ধে এই জানে, লবণ দেখতে দেখতে আমাকে বাড়ির মুখে লাগছে আসি আছে কেজি হানি মাংস দিল, লবণ দেখতে গেলে 3 ফেস শেষ। হ্যাঁ কয় কি আমার শরীরটা দুর্বল, দুর্বল দুর্বল কাগো, দুর্বল হলো বেটাগো। কিসের দুর্বল? সংসারের ঝামেলা যার মাথায় আছে সেই জানে সংসারের দায় দায়িত্বটা কি কঠিন। একটা পুরুষ সদা সর্বদা দুর্বল থাকে। কেন থাকে দুর্বল? যে আমার এই সংসারের যারা আছে, সংসারের পারিবারিক সংসারের ফ্যামিলিগত ভাবে যারা আছে তাদের কিভাবে সবল রাখা যায়, তাদের সবল রাখতে গিয়ে একজন পুরুষ দুর্বল থাকে। আপনি দুর্বল থাকেন, আপনার অভাবটা কি? আপনার বাড়িওয়ালায় মোটামুটি 50-60 হাজার টাকা বেতনে কামা, আপনি মোটামুটি এক রাত গান করলে 15-20 হাজার টাকা, 30,000-50 হাজার টাকা পান। হ্যাঁ আপনার দুর্বলটা আছে, চেহারার দিকে তাকায় গন্ত কার চেহারাটার ভিতরে শক্তিশালী ভাব বেশি। হ্যাঁ ঠিক আছে, ধরা খাই মোটামুটি ধরো গান একটা গাইলো, ভালো গান, সাইজি লালনের একটি গান, আমার ঘরখানায় কে বিরাজ করে, জন্ম ভরে একদিনও না, আমি একদিনও না দেখিলাম তারে। ছোট করে একটি গান বাবা গানের পাশাপাশি গাইতে বলছে কমিটি পক্ষ, আপনারা সবাই আপনারা বলছেন গানের পৃষ্ঠে গান, যদি গানের পৃষ্ঠে গান ডাকতে যাই তাহলে আপনারা বিরক্ত হবেন না। ইয়ং জেনারেশন ভাই যারা তারা যায় না, পায়ে হাত রেখে বলি, গানের মধ্যে দেখা যায় গানটা আপনার মন মতো হইলো না, স্টেজ থেকে উঠে যান, ওই মুহূর্তে শিল্পীর মনের মধ্যে আঘাত লাগে। আমি কি মহাজনী গান ওনার গানের পাশাপাশি রাখবো, একটা জুলুম গেলে 3 থেকে 4 মিনিটের মধ্যে গানটা শেষ করে দিব। গানটা আমার তালই গুরু, আমার বড় বাবা জ্ঞানের প্রদীপ রজ্জবালিদনের লেখা। কি বলেন বাজান? গানের পাশাপাশি একটা গান রাখবো নাকি? তালাশ করে আছে মোহাম্মদ রাসূল আপন
জ্বালা দূরে যাবে তো মনের মহিলা ফুটে উঠবে মুর্তা জেল্লা ফুটে উঠবে মুর্তা জেল্লা সামনে দেখবি নূরের পুতুল আপন ঘরে আছে খোদা নজুর কাকে বলে দেখো যার যার কামেল পীরে চরণ তলে শানে নজুর কাকে বলে কাকে কাকে বলে দেখো পীরে চরণ তলে আমার ঘর খানাই কে বিরাজ করে এই গানটা কিন্তু বিচার গান বিচার গানটারে সর্বনাশ করছে বর্তমানে কিছু ডিজে শিল্পী বাইর হয়ে বিচার গান কি গানের আগে বিচার তারপরে গাইতে হবে গান এর নাম হয়েছে বিচার গান সাথের কি শিল্পী কোন গানটা করলো ওই গানটাকে রিসার্চ করে যদি আমি গান না করি তাহলে আমার জন্য গান গাওয়া হারাম আপনারাও যদি বিচার অনুযায়ী গান না শুনেন আপনাদের জন্য আজকে সারা রাতটাও হারাম এই রাত্রটা যদি হারাম হয়ে যায় একটা রাত্রের ফের কত জন্মে জন্মে ভোগ করতে হবে এর কোনো হিসাব কিতাব নাই বিচার গান সত্য খালেক দন মালিক দন আলফুদন আলেক দন তালুগুরু রজ্জওয়ালি দন এই যে এরা যে গানটা সিস্টেম করে রেখে গেছে সেটিং করে রেখে গেছে এই গানের মাথায় বাড়ি দিছে বর্তমানে কিছু ডিজে শিল্পী তারা বাউল বিচার গানের ক গ কিছুই বুঝে না তারা মঞ্চের দ্বারা এই গান শুরু করে দেয় বন্ধু তোরে পাইলাম না বন্ধু তুমি আইলা না এই যে বাউল বিচার গান নষ্ট হয়ে গেছে গান কি আমার ঘরখানায় কে বিরাজ করে আমি জনম ভরে একদিনও না আমি তারে দেখলাম যাহা আছে এই ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানুষের ভাণ্ডে পবিত্র কোরআন সূরা সানুর রহিমের আয়াতের মধ্যে আল্লাহ বলেছে যাহা আছে এই ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানবের ভাণ্ডে বিষয়টা বুঝতে পারছেন তো এ আপনাদের পাইনারচর আসার আগে এখান থেকে 1 কিলোমিটার হবে মনে হয় ওই যে রেল লাইন গেছে এখান দিয়ে না ওটা কি কয় রেল লাইনের ফ্লাইওভার নি নাকি হ্যাঁ ওই ফ্লাইওভার যে রেল লাইন ট্রেন যায় ওই ট্রেনের লাইনে কিন্তু আমার এই মানব ভাণ্ডের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যারা চিনার তারা ঠিকই চিনছে দেহের মধ্যে পৃথিবীতে আছে যাহা এই মানব ভাণ্ডে আছে তাহা পবিত্র কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করলেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে ব্যক্তি তার নিজকে চিনেছে সে তার রবকে চিনেছে যে তার নিজেকে চিনতে পারছে সে তার স্রষ্টাকে চিনতে পারছে স্রষ্টাকে চিনলে তার আর পৃথিবীতে কোনো কিছু চিনার বাকি থাকে না এই দেহের মধ্যে আছে আমার আল্লাহ আছে আমার রসুল রসুল কিভাবে আছে হাদিস প্রমাণ করলেন লাকাত জাকুম রাসূল মিন আনফুসিকুম রাসূল আমার নিঃশ্বাসের সাথে আসা যাওয়া করে আপনার ভিতর আমার ভিতর রাসূল আছে হায়াতুল মুরসালিন নবী নয় জিন্দা নবী উম্মতের কাছে নিঃশ্বাসের মাধ্যমে আসা যাওয়া করে হায়াতুল মুরসালিন নবী দেখেন দেহের ভিতর আল্লাহ আছে নবী আছে মা ফাতেমা আছে ইমাম হাসান ইমাম হোসেন আছে মাওলা আলী আছে দেহের ভিতরে পাক পাঞ্জাতন মক্কা মদিনা দেহের ভিতরে সবই আছে যারা চিনার তারা চিনেছে যারা চিনে নাই তারা এই জীবনে আর কখনো চিনতে পারবে না তাই রজ্জওয়ালি দন বলেছে সাধ রজ্জ বেদ ভেবে খুদা আগে চিনো মুকাম
মাহবুদা